যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে 20% করেছে। দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পর হোয়াইট হাউস বাংলাদেশ সময় 1 আগস্ট শুক্রবার এই শুল্ক হার ঘোষণা করে। হোয়াইট হাউসের ঘোষণা করা তালিকায় বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের জন্য প্রযোজ্য শুল্ক হারের উল্লেখ আছে। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে বর্তমানের গড় 15% অতিরিক্ত 20% অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। এই হার যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী হোয়াইট হাউসের ঘোষণার 7 দিন পর অর্থাৎ 7 আগস্ট থেকে কার্যকর হবে। শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের ওপর 20% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, তবে আমরা 20%-এর নিচে প্রত্যাশা করেছিলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুগান্তকারী বাণিজ্য চুক্তি সই উপলক্ষে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চুক্তিকে একটি সুস্পষ্ট কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন তিনি। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী ভারতের পণ্যে 25%, শ্রীলঙ্কার পণ্যে 20%, ভিয়েতনামের পণ্যে 20%, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পণ্যে 19% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।